শেখ শাহজাহান অতীতে সিপিআইএম এর কর্মী, সিপিআইএম এর তথাকথিত হারমাত, সিপিআইএম এর প্রোটেকশনে এলাকাকে বিরোধী শূন্য করে দেওয়া, অন্য সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করা, সেই অভিযোগ ছিল। পরবর্তীকালে এই সোনার টুকরোকে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস, তাকে সভাপতি করে দিয়েছে স্থানীয় অঞ্চলের। এলাকাকে বিরোধী শূন্য করা, মুক্তাঞ্চল বানিয়ে দেওয়া, ইট ভাটা, মাছের ভেড়ি, বড় মাছের কাঁটা, সমস্ত কিছু তার দখলে। ঠিকাদারি কে পাবে সে নিয়ন্ত্রণ করবে। ডিস্কো কয়লা, স্থানীয় ভাষায় মানে চোরাই কয়লা, তার কারবারি। কে কিভাবে ব্যবসা করবে, কোন পথে যাবে সেটা সে নিয়ন্ত্রণ করবে। বহু মানুষকে ঘর ছাড়া করে দিয়েছে 2021-এর পর, যারা এখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। 2019-এর পর বিজেপির 4 জন কর্মীকে খুন করেছে। প্রদীপ মণ্ডল আমাদের কর্মী, ওই অঞ্চলের নেতা, ভারত সেবাশ্রম সংঘের হয়ে প্রচুর কাজকর্ম করত। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার চোখে গুলি করেছে। 4 জনের মধ্যে 1 জনের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দীর্ঘদিন এই অত্যাচার চালিয়ে আসছে, অস্ত্রের চোরা কারবার, বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে যোগাযোগ, রোহিঙ্গাদের নিয়ে এসে ইটভাটায় বসানো, নদীর চরে তাদের ঘর করে দেওয়া, রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপত্র রাখা, এই কাজ সে করে চলেছে। আমরা বহু জায়গায় অভিযোগ করেছি। আগের যিনি রাজ্যপাল ছিলেন তিনি জানতেন, তার কাছে অভিযোগ জানানো হয়েছে, রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে, সর্বোচ্চ কর্তাকে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকে বলা হয়েছে। কিন্তু তৃণমূলের নিয়ন্ত্রণেও আজকে সে আর নেই। তৃণমূলের একজন মন্ত্রী কে সে আক্রমণ করেছে, সরকারি বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালানোর ব্যবস্থা করেছে। পুরো এলাকাটা আজকে ভারত বিরোধী শক্তির হাতে আস্তে আস্তে চলে যাচ্ছে এই শেখ শাহজাহানের জন্য। উদ্ধত্ত এমন জায়গায় পৌঁছেছে যে আজকে সে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে সে আক্রমণ করছে, ইডি অফিসারদের আক্রমণ করছে। এই মুহূর্তে এলাকায় তার বিভিন্ন সশস্ত্র কর্মীরা টহল দিচ্ছে, নিরপরাধ মানুষকে জোর করে বলছে প্রতিবাদী মিছিল করব, সেই মিছিলে জমায়েতে সামিল হওয়ার জন্য। রাজ্যপাল দেখুন বিষয়টা, এখানে তো কোনো আইনের শাসন আজ নেই, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। এখন যদি উনি না ইন্টারভেন করেন, কবে করবেন? আজকে পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ যাতে ভাগ না হয়ে যায়, ওই এলাকায় ভারত বিরোধী কার্যকলাপ যাতে না বাড়ে, তার জন্য শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা দরকার এবং পুরো এলাকা জুড়ে আজকে এনআইএ তদন্ত করা দরকার যে ওখানে কি হচ্ছে। সীমান্তবর্তী একটি অঞ্চলে কিভাবে শেখ শাহজাহান নিজের দাপট প্রতিষ্ঠা করেছে সেটা দেখার। পুলিশ ওর এলাকায় যেতে পারবে না, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না। সকাল থেকে সমস্ত ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। দ্বীপে মানুষ আতঙ্কে আছে, মহিলারা আতঙ্কে আছে। বহু পুরুষ 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে ঘর ছাড়া তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে ভিন্ন রাজ্যে গিয়ে। এই অবস্থা শেষ হওয়া দরকার। আমরা বলবো এই অঞ্চল মানুষকে সংঘবদ্ধ হতে, সাহস করতে এবং যে কোনো মূল্যে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে।